সেই কৃষক যাতে এদেশের মানুষ কৃষকের অধিকার যেন রক্ষা হয়, কৃষক তার কৃষি উপকরণ যাতে ঠিক মতো হাতের নাগালে তাদের পৌঁছে, তার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা যারা কৃষক রয়েছে, এদেশের মানুষ পশুপালন করেন, সেই পশু অকালে মৃত্যুবরণ করলে সেই কৃষকের গরুর জন্য, পশুর জন্য বীমা ব্যবস্থা চালু করেছে। শস্য যাতে নষ্ট না হয়, শস্য যদি কোনো কারণে অকাল বৃষ্টি, অকাল বন্যা এবং বৃষ্টির কারণে, খরার কারণে যদি ওই শস্য নষ্ট হয়, তার জন্যেও বীমা ব্যবস্থা চালু করছেন, সেটা রাষ্ট্রীয়ভাবে। মৎস্য চাষ যারা করেন, সেই মৎস্য চাষিরা আপনারা ভালোভাবে জানেন যে অনেক সময় বন্যার কারণে মাছ ভেসে যায়, অনেক সময় মাছ মারা যায়। তার জন্যে এই কৃষকের ওই মৎস্য বীমা চালু করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে হিমাগার তৈরি করা হবে, এই প্রস্তাবগুলি রাখা হয়েছে। কৃষক যাতে শস্য উৎপাদনে তার টাকার জন্য কৃষি ঋণ যাতে সহজভাবে পায়, তার জন্য সেখানে ব্যবস্থা করা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই কৃষক যাতে সুন্দরভাবে তাদের ফসলাদি উৎপাদন করতে পারে, তার সমস্ত কিছু বিধান রাখা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এই চিন্তাগুলি আসছে আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাথা থেকে। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই এই 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে? বাস্তবায়ন করতে গেলে আমাদের দলের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে যারা আমাদের মনোনয়ন নিয়ে দাঁড়াবেন, তাদেরকে আমাদের বিপুল ভোটে আমাদের বিজয়ী করতে হবে। এবং সেই দায়িত্ব আমাদের প্রতিটি নেতা এবং কর্মীদের আমি বলতে চাই, এই 31 দফা কর্মসূচির দূত হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের প্রত্যেকটা নেতা কর্মী কাজ করবেন। প্রতিটি এলাকায়, প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় আপনারা 31 দফার দূত হয়ে কাজ করবেন। আমাদের এটাই মাইনে দায়িত্ব। কারণ আমরা যদি মানুষকে বোঝাতে না পারি, আমাদের দল কি কি সংস্কার প্রস্তাব গ্রহণ করেছেন, এই দল কি কি করবেন আগামী দিনে, তা না হলে এই জনগণ বুঝবে না। আর একটি কথা বলতে চাই, আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলার প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে, প্রতিটি থানায় তারা সফলভাবে সুসংগঠিত। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী কৃষক দলের নেতা এবং কর্মীরা আগামী দিনে কাজ করলে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রার্থী থেকে আমরা বিজয়ী করতে পারব। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা এইভাবে দীর্ঘ 17টি বছর আমরা কোনো সভা সমাবেশ করতে পারি নাই, আমাদের কথা বলতে পারি নাই, আমরা কোনো কর্মসূচি পালন করতে পারি নাই, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আজকে স্লোগান করে স্বাধীন হয়েছে, আমরা কথা বলতে পারছি। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, আমাদের দলের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং আমাদের কোনোভাবে গণবিরোধী কোনো কাজ করা যাবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে
জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিটা নেতা এবং কর্মীদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা কেউ এসবের মধ্যে আপনারা জড়াবেন না। আমার বিশ্বাস আছে আপনাদের প্রতি, শতভাগ বিশ্বাস আছে। জেলার যারা কৃষক দলের নেতৃবৃন্দ আছে এবং এখানে যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে, তারা কোনোভাবে বড় বিরোধী কোনো কাজে তারা লিপ্ত হয় না। আমরা প্রমাণ করে দিতে চাই, আমরা দলের হয়ে কাজ করব, আমরা আমাদের প্রার্থীদের জন্য কাজ করব। কোনোভাবেই বড় বিরোধী কোনো কাজের সঙ্গে আপনারা লিপ্ত হবেন না। আপনাদেরকে মনে রাখতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আপনার আদর্শ। এক একটি নেতা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। আপনাদের উপর বিভিন্ন ভাবে হামলা করা হয়েছে, আপনাদেরকে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছে, আপনাদেরকে গ্রেফতার করে ওই জেলখানায় পাঠিয়েছে। সুতরাং এই ত্যাগ যাতে কোনোভাবে নষ্ট না হয়, ত্যাগ স্বীকার করেছেন। আগামীতে দল কিনে দল সরকার প্রতিষ্ঠা করলে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আমরা এই সভা থেকে, প্রচারণা সমাবেশ থেকে আমরা প্রত্যয় ব্যক্ত করছি, আমরা আগামী দিনগুলিতে আমরা প্রতিটি এলাকায় এই 31 দফা নিয়ে যাব, 31 দফা নিয়ে কাজ করব। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রান্তীয় নেত্রী মানিকগঞ্জের মাটির মানুষের নেত্রী আফরোজা খালিদা জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে এবং সেই সঙ্গে আজকে এই প্রচারণা সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।